আম, তাহলে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম ওটা লিখি, ঠিক আছে? আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? কন্ডিশনাল অপারেটর, তাই না? কন্ডিশনাল অপারেটর, ঠিক আছে? তো এই কন্ডিশনাল অপারেটরে কি কি আছে এটাকে বলতেছি আমরা গ্রেটার দ্যান, এরপরে লেস দ্যান, এরপরে ইকুয়াল, এরপরে হচ্ছে নট ইকুয়াল, ঠিক আছে? দেখেন নটটাও কিন্তু আগে বসছে, ঠিক আছে? এরপরে দেখেন গ্রেটার দ্যান অর ইকুয়াল, ঠিক আছে? আরেকটা হচ্ছে লেস দ্যান অর ইকুয়াল। তাহলে এই হচ্ছে আমাদের 6টা অপারেটর। কয়টা অপারেটর? 6টা। এটাকে বলতেছি গ্রেটার দ্যান, এটা লেস দ্যান, এটা ইকুয়াল, এটা হচ্ছে কি নট ইকুয়াল। এই নটটা এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সাইন, এটা ইকুয়ালের আগে কিন্তু, ঠিক আছে? আবার দেখেন এটাও ইকুয়ালের আগে, এটাও কিন্তু ইকুয়ালের আগে। তো এইখানে কিন্তু দুইটা কাজ করা আছে, ঠিক আছে? হয় বড় হইতে হবে বাম দিকে যে আছে, অথবা সমান হবে দুজন। এখানে দুইটা কন্ডিশন একসাথে, আর এটাতে একটা, এটাতেও একটা, এটাতেও একটা, এটাতেও একটা। আর এটাতে কি হয় ছোট হইতে হবে অথবা সমান হইতে হবে, ঠিক আছে? আর এটাতে বড় হইতে হবে অথবা সমান হইতে হবে, ঠিক আছে? ওকে, তো এগুলো নিয়ে আমরা হচ্ছে সামনে এখন কাজ করি, তাহলে বুঝতে পারবো। তো আমরা কন্ডিশন নিয়ে কাজ করব, যার কারণে এটা শিখতেছি। তো এই জন্য কন্ডিশনাল অপারেটর। এখন কন্ডিশনাল অপারেটর করতে গেলে আমাদের কিছু জিনিস বুঝতে হবে এবং খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এটা আপনি যত দিন বেঁচে আছেন এবং প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন ততদিন এটা লাগবে, এবং এই ক্লিয়ার ধারণা যদি না থাকে তাহলে কিন্তু নেক্সটে এই প্রবলেমগুলো আপনি অনেক ফেস করবেন, ঠিক আছে? সো আপনারা এই জিনিসটাকে একটু কি করবেন, ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তো প্রথম ব্যাপারটা হচ্ছে যে আমরা যে কন্ডিশনটা দিব, কন্ডিশন থেকে আলটিমেটলি গোল কি? আলটিমেট গোল অফ কন্ডিশন, ঠিক আছে? মানে আপনি যে কন্ডিশনই দেন, যেমনেই দেন, কন্ডিশন যখন হবে, কন্ডিশন আমরা রিয়েল লাইফে কন্ডিশন বলতে কি বুঝি? হোয়াট ইজ দ্য কন্ডিশন? কন্ডিশনের বাংলা হচ্ছে শর্ত। তার মানে যে কাজটা আমরা শর্ত দিয়ে করি। আসেন 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 ম্যাডাম, এই রে যেমনে দেখতেছে বাচ্চাদের মতো। তাহলে আমরা কি করতেছি, কন্ডিশনটাকে কীভাবে দেখবো? কন্ডিশনটা হচ্ছে যে ধরেন আমার যদি বাইরে বৃষ্টি হয় তাহলে আমি ছাতা নিব না নিব না? তাহলে আমার ছাতা নেওয়াটা কিসের উপর ডিপেন্ড করবে? বৃষ্টির উপর। তাহলে শর্ত কি হচ্ছে, যদি বৃষ্টি হয় তাহলে ছাতা নিব, আর যদি না হয় তাহলে নিব না। তো রিয়েল লাইফে এরকম ছোট ছোট শর্তগুলোকে আমরা কি করব, কন্ডিশনের উপর নিয়ে দেবো। তো এখানে সিম্পল একটা জিনিস আছে, ঠিক আছে? আপনারা যখন কোথাও ডিল করেন তখন কি শর্ত একটা হয় না অনেকগুলো হয়? অনেকগুলো হয়। তো সবগুলা শর্ত যদি মানেন তাহলেই না কাজ করেন, নাকি নাকি কোনো একটা বাদ দেন? তার মানে কি প্রত্যেকটা শর্তের গোল কি? ইয়েস অর নো, তাই না? হয় ইয়েস অর নো। তার মানে প্রত্যেকটা কন্ডিশনের আলটিমেট গোল হচ্ছে কি? ইয়েস অর নো, ঠিক আছে? এখন এই যে ইয়েস আর নো, এটাকে যদি আমরা নেক্সট লাইনে লিখি তাহলে এগুলো থেকে সিম্পল একটা জিনিস বের করতে পারি, সেটা হচ্ছে ইয়েসকে আমরা কি বলতে পারি? ট্রু। আর নোকে কি বলি? ফলস, ঠিক আছে? ক্লিয়ার? আবার দেখেন আমরা ইয়েসকে বলতে পারি না ওয়ান, আর নোকে বলতে পারি না অফ, এরকম কিছু বুঝি? সুইচ ওয়ান অফ, ওখানেও তো ট্রু আর ফলসই হচ্ছে, হয় ইয়েস অর নো। তাহলে আমরা এগুলো হচ্ছে কি প্রতিফলন জিনিসপত্র দেখতেছি। সবাই কি বুঝতে পারতেছি? অনলাইনে সবাই কি বুঝছি? আচ্ছা, এরপরে আর কি আছে যেটা দিয়ে আমরা এগুলোকে রিপ্লেস করতে পারি ইয়েস নোকে?
হ্যাঁ অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি হইতে পারে, অ্যাগ্রি AGR অ্যাগ্রি, নন অ্যাগ্রি বা ডিসঅ্যাগ্রি, ডিসঅ্যাগ্রি, ঠিক আছে। আর কি হইতে পারে? কানেক্টেড, নট কানেক্টেড, তাই না? যখন আপনি রোবোটিক্স নিয়ে কাজ করবেন তখন কি বের করবেন? কানেক্টেড অর নট, তাই না? তারপরে যখন আপনার ওয়েবসাইটে যাবেন তখন কি লগড ইন অর নট, মানে লগ ইন আছে না নাকি নাই, এটা চেকের পরে আপনি ওকে ওয়েবসাইটে কোনো একটা জায়গাতে পারমিশন দিবেন, না হলে দিবেন না, তাই না? তার মানে আলটিমেটলি প্রত্যেকটা শর্তের কি আছে, আউটপুট হচ্ছে কি ইয়েস অর নো, ট্রু অর ফলস, অথবা অন অফ, অথবা কি অথেন্টিকেটেড অর নট। তার মানে কি একটা ইয়েস আর একটা নো, ঠিক আছে? সবাই কি বুঝছি? আচ্ছা, এবার এগুলোর হচ্ছে রিপ্লেসমেন্ট, মানে গাণিতিকভাবে রিপ্লেসমেন্ট। কম্পিউটার এগুলো একটাও বোঝে না, এগুলো সবগুলার কি ইয়েস হলে 1 ধরে, আর যদি নো হয় তাহলে কি ধরে 0। তার মানে কি প্রত্যেকটা কন্ডিশনের আউটপুট হচ্ছে হয় 0 না হয় 1। সবাই কি বুঝছি? মানে আপনি যত যাই লেখেন না কেন, আমি হচ্ছে দুনিয়া ফাড়ায় ফেললাম, কিন্তু কন্ডিশনের আউটপুট হবে হয় 1 না হয় 0। আমি কি বুঝাতে পারছি? তাহলে ট্রু ট্রু মানেও আমরা 1 ধরতে পারি, আর ফলস মানেও 0 ধরতে পারি। সবাই কি বুঝছি? ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার এই কোড জিনিসটা যদি বুঝে যান তাহলে আমরা যত কন্ডিশনই লাগাই না কেন আপনি বুঝে যান, ঠিক আছে? আচ্ছা, আমরা এই জিনিসগুলোকে এখন একটু কমেন্ট করে রাখি, ঠিক আছে? কমেন্ট করব, এই কমেন্ট করাতে কি হলো যে জিনিসগুলো আমরা পরে আবার রিপিট করব, যে আমরা আসলে প্রোগ্রামিংয়ে এগুলো জিনিস পাচ্ছি কিনা, ঠিক আছে? তাহলে আমরা কি ইয়েস অর নো, ইয়েসকে আমরা 1 দিয়ে আর নোকে 0 দিয়ে, ট্রুকে 1 দিয়ে, ফলসকে 0 দিয়ে। আমি কি বুঝাতে পারছি ব্যাপারটা, সিরিয়ালটা? ওকে, আচ্ছা। তো আমরা এখন কন্ডিশনে যাব। তো কন্ডিশনে আমরা কি বলি ইংলিশে? ইফ, যদি এটা হয় তাহলে এটা, না হলে ওইটা, তাই না? তাহলে আমরা এখানে ইফ দিয়ে শুরু করব, ঠিক আছে? ইউজে আসবো, বাট আগে ইফ দিয়ে শুরু করব, কন্ডিশন, ঠিক আছে? তো একটা কন্ডিশন দিব, তাহলে কন্ডিশন দিতে গেলে আমরা অনেকভাবে দিতে পারি, ঠিক আছে? এই কন্ডিশন দিতে গেলে অনেক জিনিস আমরা দেখব, যে কোনটা আমরা ট্রু আর কোনটা ফলস হইতে পারে, ঠিক আছে? তো ওগুলাতে যাওয়ার আগে আগে সিম্পল ট্রু আর ফলসটা বুঝে নেই। সেটা হচ্ছে যে আমরা ধরেন দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এক্স এর ভ্যালু হচ্ছে 10 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 15, ঠিক আছে? এটাতে কারো তো সমস্যা নাই যে এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 15। এখন আমরা যখন কন্ডিশন দিয়ে চেক করব এটা কোনটা বড় কোনটা ছোট, তখন আমরা কি করব, ইফ কথাটা লিখব, ঠিক আছে? ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে প্রোগ্রামিং নিজে বুঝে যে ইফ কি জিনিস, ঠিক আছে? এটা আপনি ডিক্লেয়ার করলে দেখেন আপনার কালারটা চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন? তার মানে কি এটা অলরেডি পাইথনের প্রোগ্রামিং জানে যে ইফ হচ্ছে একটা কি কন্ডিশন দেওয়ার জন্য ইউজ হয়, ঠিক আছে? এবং ইফ যদি পায় তাহলে সে কয়বার এক্সিকিউট করবে জানেন? অনলি ওয়ান, একবার, ঠিক আছে? কিন্তু ইফের জায়গায় অন্য কিছু ইউজ করলে এটা বারবার এক্সিকিউট করে, ওটা আমরা পরে যাব, ওটাকে আমরা লুপ বলি, ঠিক আছে? তা আমরা কন্ডিশনটাকে অনেক জায়গায় ইউজ করব, অনেক, শুধুমাত্র এই ইফে ইউজ করবো ব্যাপারটা এমন না, সামনে যত কিছু আসবে সব কিছুই কন্ডিশনাল বেসড, ঠিক আছে? সো এই কন্ডিশন যদি বুঝে যান তাহলে আপনি নেক্সটে লজিক লাগাইতে আপনার অনেক সুবিধা হবে। আর যদি এই লজিক সম্পর্কে আপনার যদি আইডিয়া না থাকে, পরে লজিক যখন লাগাবেন তখন আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে, এই কী লেখে এগুলো আমি বুঝি না, ঠিক আছে? তার মানে কি আপনি ওই যে প্রথমের ফাউন্ডেশনেই বুঝতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে ইফ লিখলাম, ইফের পরে আমরা কন্ডিশনটা দিব যে আমরা কোনটা ট্রু হইলে কাজটা করব। ইফ সবসময় কার জন্য কাজ করে? ট্রু এর জন্য, ঠিক আছে? মানে যদি সত্য হয় তখনই কাজটা করবে, না হলে করবে না। ইফের কাজ হচ্ছে যদি সত্য হয়, মিথ্যা হলে কি হবে ওটা ওর দেখার বিষয় না, সত্য হলে সে কাজ করবে না হলে করবে না, সোজা হিসাব। মানে আমরা বলি না টাকা দিলে কাম করবো না হলে করবো না, ব্যাপারটা ওই রকম যে ইফ কি করে, টাকা পাইলেই কাজ করে, না হলে করে না। আর টাকা মানে কি 1, আর যদি না পাই তাহলে 0, বুঝতে পারছি? এখন আমরা কন্ডিশনটা দিব এইভাবে, যদি এক্স কি হয়, ওয়াই থেকে বড় হয়, ঠিক আছে? ওয়াই থেকে বড় হয়। তো এখন আমার ইফ মানে কি, সে বুঝে গেল যে এটার পরে একটা কন্ডিশন আসবে, সে কন্ডিশনটা কি, এটা দিলাম। এখন আপনি আপনার মতো করে কন্ডিশন দিবেন, আপনি এরকমও দিতে পারেন ওয়াই যদি এক্সের থেকে বড় হয়,
এটা আপনার ব্যাপার যে আপনি কোনটাকে বড় দেখাইতে চাচ্ছেন, ঠিক আছে। এখন এই কন্ডিশনটা যে শেষ সেটা বোঝানোর জন্য আমরা কি করব, এটা দিব। আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ব্লক, ঠিক আছে। আজকে ব্লক যদি বুঝে যান তাহলে আপনার প্রোগ্রামিংয়ের 95% শেষ বলা যায়, ঠিক আছে। সো আজকের মনোযোগ হবে 110, ঠিক আছে। তো এখন ইফ কথাটা দেওয়ার পরে আমরা কি করব, একটা কন্ডিশন দিলাম, কন্ডিশনের পরে যখন আমরা কোলন পাবো এটাকে আমরা বলতেছি কি কোলন। আমি এখনও প্রোগ্রামিংয়ের ভাষায় এটার নামটা জানি না, ঠিক আছে, মানে আমি পাই নাই কোনো বইয়ে বা কোথাও পাই নাই। তো এটা যদি পাই কোলন, তাহলে এটাকে আমরা কি বুঝবো যে কন্ডিশন দেওয়া শেষ। কোলন যতক্ষণ না পাবে ততক্ষণ পর্যন্ত সে কি বুঝবে এখনও কন্ডিশন বাকি আছে দেওয়া। কন্ডিশন আপনি এই পুরো লাইনও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, একের অধিক কন্ডিশন দেওয়া যায়, ওটা আমরা পরে দেখব। কিন্তু এতটুকু বুঝি যে ইফ কথাটা থাকলে তারপরেই কন্ডিশন আসবে, এবং কন্ডিশনটা কি হবে, শেষ যে হয়েছে সেটা বুঝাবে কাকে দিয়ে, এটা দিয়ে। আমরা কি এতটুকু বুঝছি? এরপরে আমরা এটা যদি সত্য হয় তাহলে কি করতে হবে সেই জিনিসটা লিখবো এটার ব্লকে। ব্লক কি জিনিস? ব্লকটা হচ্ছে যে এই কন্ডিশনের উপর ডিপেন্ড করবে এরকম একটা জিনিসকে আমরা ব্লক বলতেছি, ঠিক আছে। ব্লকটা বুঝাচ্ছি, যেমন আমরা যদি ইফ বরাবর লিখি, ঠিক আছে, তাহলে ওটা কোনো ব্লকের মধ্যে পড়বে না। যদি আমরা এই যে দেখেন ইফের বরাবরে আছে না, এর পরে দুইটা স্পেস, কয়টা স্পেস, মিনিমাম দুইটা, একটা দুইটা, মিনিমাম দুইটা স্পেস যদি নেন তাহলে ওই কন্ডিশনটা বুঝবে যে এখন যে লাইনটা লিখতেছেন সেটা এই ইফের উপরে কন্ডিশনটা, মানে ইফের যে কন্ডিশন আছে এটার উপরে ডিপেন্ড করতেছে। যেমন আমি লিখলাম প্রিন্ট, এখানে এক্স বড় হলে এক্স প্রিন্ট করবে বলে দিলাম, ঠিক আছে। এটার মানে এইটা বোঝাচ্ছে কোলনের পরে না, কোলনের পরে প্রিন্ট দেওয়া যায়, ওটা এক লাইনে প্রিন্ট বলা যায়, বাট আপনি আপনাকে ব্লক বানানো শিখাচ্ছি, ব্লক দেখাচ্ছি আমি, ওটা এক লাইনেও করা পসিবল, ঠিক আছে, ওটা শর্টকাট ওয়ে। আমি এখন যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ব্লক, যে একটা কন্ডিশনের উপরও ব্লক কীভাবে ডিপেন্ড করে। এখন যদি আমি রান করি তাহলে সে আমাকে কোনো আউটপুট দিবে না। দেখেন কোনো আউটপুট আসছে আসাদ স্যারের পরে, আসছে কোনো আউটপুট? আচ্ছা, যদি এখানে আমি একটা শূন্য বাড়াই দিই তাহলে কি হবে, কন্ডিশনটা সত্য হচ্ছে না? সত্য হলে দেখবেন এটা প্রিন্ট করতেছে, তাহলে এক্সের ভ্যালু 100 প্রিন্ট করলো, করছে। সবাই কি বুঝছি ব্যাপারটা? এখন কথা হইতেছে যদি আমি একটা স্পেসও কমাই, একটা, মানে আমি তো মিনিমাম দুইটা স্পেস দিয়েছি, একটা স্পেসও যদি কমাই, মানে আমি যদি বরাবর দেই, এই যে দেখছেন নিচে একটা লাল দাগ আছে, এর মানে কি আমি সিনট্যাক্সে ভুল করছি, মানে লেখার নিয়মে ভুল করছি। এখন যদি রান করি সে আমাকে একটা মস্ত বড় একটা ইরর দিবে, বলবে প্রিন্ট কই লিখছো, তুমি কি প্রোগ্রামিং বোঝো? হ্যাঁ, এখানে দুইটা কাজ আছে। একটা কাজ হচ্ছে এই প্রিন্টকে বরাবরই দেওয়া যায়, বাট এই কন্ডিশন দেওয়ার পরে আমাকে মিনিমাম একটা ব্লক দেওয়াই লাগবে, মানে এই লাইনের পরে মিনিমাম দুইটা স্পেস দিয়ে কিছু না কিছু লিখতে হবে। তার মানে কি আমি যদি একটা স্পেসও দেই, দেওয়ার পরে যদি এটাকে রান করি তাও সে আমাকে ইরর দিবে। আমি যদি আরেকটা স্পেস দেই তারপরে যদি রান করি তাহলে ঠিক আউটপুট দিবে। দেখছেন 100 দিছে, সবাই কি বুঝছি? একটা স্পেস দিলেও রান করতেছে, একটা স্পেস দিলে রান করতেছে, এটা ব্লক ধরতেছে, বাট মিনিমাম দুইটা স্পেস দেওয়া উচিত, ঠিক আছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, তো এখন আমি যদি না দেই তাহলে কি সমস্যাটা হচ্ছে সেটা বলি। আমি শর্ত দিলাম কিন্তু ওই শর্তের সাপেক্ষে কি কাজ করবো সে কাজটাই বললাম না, তাহলে কি ওই শর্ত দিয়ে কোনো লাভ হইলো? মানে আমি বললাম যে আমি বাইরে যাবই না, কিন্তু আমি শর্ত দিয়ে দিছি যদি বাইরে বৃষ্টি হয়, তারপর আমি আর কিছু বললাম না, তাহলে জিনিসটা অর্ধেক হয়ে গেল না, মানে সম্পূর্ণ হলো না। মানে কন্ডিশন দিয়ে কোনো মানে কন্ডিশনের উপরে কি আউটপুট আসবে আউটপুটটাই বললাম, ঠিক আছে। এজন্য কি করতে হয়, যদি ইফ কথাটা লিখি তাহলে ওটার একটা ব্লক বানাইতে হয়। ব্লকটা কীভাবে বানাই, এই কোলনের পরে যে লাইনটা আসবে, মানে আমি ধরেন অনেকগুলো স্পেস দিছি, ধরেন অনেকগুলো স্পেস দিছি, ঠিক আছে। এরপরও যে লাইনটা আছে এই লাইনটাই তো ফার্স্ট লাইন, তাই না? ইফের পরে এটা যদি আমার কি হয় মিনিমাম দুইটা স্পেস না দে তাহলে সে একটা আমাকে ইরর দিবে। এখন যদি রান করি তাও কোনো সমস্যা নেই, 100 প্রিন্ট করবো। আমি কি বুঝাতে পারছি? কিন্তু
আপনাকে দিতেই হবে। এখন যদি আপনি চান যে এই বরাবরে আমি এই প্রিন্টটা দিব, আমার লাগবে, ঠিক আছে, আমি এই ইফের ভিতরে কোনো কিছু আপাতত কন্ডিশন দিছি, কিন্তু এই কন্ডিশন অনুযায়ী আউটপুট কী আসবে বলতে পারতেছি না, তাহলে আপনাকে মিনিমাম একটা কিছু দিতে হবে ব্লক বানায়। সেই মিনিমাম জিনিসটা কি? পাস। কি দেব? পাস। পাস একটা কিওয়ার্ড, যে কিওয়ার্ড কী করে, আপনি কন্ডিশন দিছেন কিন্তু এই আউটপুটটা নেসেসারি না। এটা পাস মানে বোঝায় যে আপাতত আপনি কন্ডিশনে আউটপুট দিতে যাচ্ছেন না, পাস দিয়ে আপনি কি করতেছেন, এটাকে ইগনোর করতে যাচ্ছেন। আমি কি বুঝাতে পারছি? মানে প্রোগ্রামিংকে আপনি বুঝাতে যাচ্ছেন যে ভাই সে ভুল করে একটা শর্ত বলে দিছে। আর আপনারা অনেকেই মনে হয় হচ্ছে এরকম ফেস করবেন। ধরেন আপনি হচ্ছে নিউ মার্কেটে গেছেন, হ্যাঁ, নিউ মার্কেটে যাওয়ার পরে আপনাদের তো দামাদামির একটা বিষয় থাকে। তো একটা ডেনিমের হচ্ছে কিনতে গেছেন, ওই যে জ্যাকেট কিনতে গেছেন, আপনাকে প্রথম বললো 4000 টাকা। আমি নিউ মার্কেটে সব জিনিস কিনি, আপনি 4000 টাকা করলেই হবে, আপনি কি এটা 800 টাকায় দিবেন? মানে আপনি মুখ ফুসকে বলে ফেলছেন 800 টাকা ধরেন। এখন ওর কেনাই হচ্ছে 400 বা 600, সে তো 800 টাকা আপনাকে দিয়ে দিবে। কিন্তু আপনি যে টাকা পকেটে নিয়ে যান নাই, বা আপনার হচ্ছে পছন্দ হয় নাই, জাস্ট একটা ঝাড়ি ঝুড়ি দিছেন, ওতেই তো আপনাকে দিয়ে দিচ্ছে। এখন আপনি যদি না কিনেন তাহলে কি হবে সেটা বুঝেন। তুই দাম দর করলি কে, একেবারে তুই তো গাড়িতে চলে আসবে, হ্যাঁ, ফাইজলামি করতে এসো ব্যবসার জায়গায়, এইভাবে বলবে, বলে না? তো ব্যাপারটা হচ্ছে ওইরকম যে কন্ডিশন দিয়ে ফেলছেন, এরপরে আপনার কি আউটপুট আসবে, আপনি ফাইজলামি করতেছেন, তখন প্রোগ্রামিং আপনাকে ইরোড দিবে, বলবে ফাইজলামি করতে এসেছ, প্রোগ্রামিং করতে এসেছ, প্রোগ্রামিং কর, কন্ডিশন দিছস, এখন আউটপুট কি হবে সেটা কর, ঠিক আছে? এখন এরপরও বলতেই পারেন যে ভাই পছন্দ হয়েছে, আমার পকেটে তো টাকা নেই, টাকাটা তুলে নিয়ে আসি, মাপ চাই ভাই, ভুল করে বলে ফেলাইছে, মাপ চাই, চলে আসতে হবে। এই জন্য এইরকম একটা যদি মানে রিকোয়েস্টের সুরে যদি বলতে চান, মানে আপনি ওখানে তো কালার হয়ে গেছে, মানে আপনি যা করছেন ওটা তো রাইট হয় নাই, তাই এখন তো আপনাকে মাপ চাই আসতে হবে। সেটাই হচ্ছে এই যে পাস। পাস কিওয়ার্ডটা কি করতেছে, আপনাকে আপাতত এখন একটা এমটি, এটাকে বলতেছি এমটি, একটা কন্ডিশন বা একটা ব্লক বানানোতে হেল্প করবে। এম আই ক্লিয়ার? সবাই কি বুঝছি ব্যাপারটা? তাহলে হয় আপনাকে যে কোনো মানে ব্লক লাগবেই, বুঝতে পারছি? এখন আপনি যদি মনে করেন যে না আমি হচ্ছে প্রিন্টটাকে বরাবর দিব, ঠিক আছে, এখন যদি রান করেন আউটপুট ঠিকই আসছে, এটার পরে আপনার ব্লক বানানোর দরকার নেই। যদি একটাই মাত্র প্রিন্ট করতে হয়, মানে এই কন্ডিশনের উপরে যদি আউটপুট এক লাইনেরই হয়, তাহলে আপনি কি করতে পারেন, এভাবে ডাইরেক্ট করে দিতে পারেন, বুঝতে পারছি? বাট আপনি যদি মাল্টিপল লাইন করতে চান, মানে আমি বললাম যে হচ্ছে কন্ডিশন ট্রু হইলেই আমাকে বলবে, আমাকে কি কি বলবে আমি বলি, ঠিক আছে? আমি বললাম যে আমাকে দূর চাটা তো ঠান্ডা হয়ে গেল। তো খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, যেটা আপনাদের পাইথনের লাগবেই লাগবে, ঠিক আছে? এটাকে বলতেছি আমরা কি, ব্লক। কি বলতেছি? ব্লক, ঠিক আছে? এই ব্লক দিয়ে কি হয়, এই কন্ডিশনের উপরে কতজন ডিপেন্ড করবে সেটা ডিপেন্ড করতেছে এই ব্লকের উপরে। ব্লকেজ কোথায়? এখানে বললাম মিনিমাম 2টা স্পেস, আপনি এর বেশি জয়টা দিতে পারেন। আপনি যদি চান যে একেবারে লাস্টে নিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নাই, আবার রান করেন, রান হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু মিনিমাম 2টা, ঠিক আছে? ক্লিয়ার সবাই? আচ্ছা, এখন আমি চাই যে এই কন্ডিশনের উপরে 2টা প্রিন্ট দিব, মানে একের বেশি লাইন ইউজ করব। তো তাহলে আমরা কি করব, ধরেন প্রিন্ট, ঠিক আছে, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেট ডাবল কোটেশনে বললাম ইটস ওকে, ইটস ওকে, মানে আমি আসলে কোনো টেক্সট পাচ্ছি না কি লিখবো, তাই আমি ইটস ওকে লিখলাম। আপনারা যা কিছু লিখতে পারেন। আমি যদি এখন রান করি তাহলে 2টা একসাথে প্রিন্ট করতেছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কিন্তু কন্ডিশনটা যদি ভুল হয়, এখন 150 বড় না 100 বড়? 150 বড়, তার মানে কি কন্ডিশন এটা ট্রু না ফলস? তাহলে ফলস হলে তো আমরা কি করতে পারবো না, এই ব্লকটাকে ইউজ করতে পারবো না, তাই না? এখন রান করলে কোনো আউটপুট আসবে না, আসছে? বুঝতে পারছি? এখন ব্যাপার হচ্ছে এখানে আরেকটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এই যে ব্লক প্রথম লাইন যে বরাবর লিখবেন, পরের লাইনটা মানে এই ব্লকে যদি হয় তাহলে পরের লাইনটা সেম বরাবরই লিখতে হবে,
মানে বুঝছেন, একটা স্পেস কম বেশি করা যাবে না। ধরেন এই উপরের প্রিন্টটার সাথে নিচের প্রিন্টটা কি করতে হবে, একেবারে বরাবর হইতে হবে, একটা কমও না আর একটা বেশিও না। দেখছেন এখন রান করলে সে ইরোর দিবে, বলবে ইটস ওকে, অ্যালাইনমেন্টে নাই। হ্যাঁ, আপনি কি করতে পারেন, বরাবরে দিতে পারেন। ইফের বরাবর দিলে কি হবে, এটা আবার কোনো কন্ডিশনের উপর ডিপেন্ড করবে না, ঠিক আছে। আপনি যদি এটা মানে এই কন্ডিশনের উপর শুধু এটাই ডিপেন্ড করতেছে, এখন শুধু এক্স প্রিন্ট হবে না, কিন্তু ইটস ওকে ঠিকই প্রিন্ট হবে, কারণ কন্ডিশন মিথ্যা। দেখছেন, এখন যদি আপনি চান যে না এই কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে দুটাই প্রিন্ট মানে দুটাই প্রিন্ট করবে না, আর যদি ট্রু হয় তাহলে দুটাই প্রিন্ট করবে, ঠিক আছে। তাহলে আপনাকে কী করতে হবে, প্রথম যে লাইনে দিছেন ব্লক ওই বরাবরই জিনিসটা দিতে হবে, না হলে সে বুঝবে না যে এটা ওই ব্লকের আন্ডারে। আপনি যদি একটা হ্যাঁ না না ডিলিট না, দেখেন প্রথম লাইনটা যে বরাবর হবে পরের লাইনটাও সেম বরাবর। আপনি যদি এখানে কোনটা, এই নিচেরটা, আচ্ছা ওটাও দেখাইতেছিলাম কিন্তু আপনি কোয়েশ্চেন করাতে আর এখন যদি আমি একটা আগায় দিই, মানে এই বরাবর থেকে একটা আগায় দিলাম, তাও সে ইরোর দিবে, বুঝতে পারছি। কারণ কি, ওই ব্লক থেকে সে বের হয়ে গেছে। ব্লক শুধুমাত্র এই বরাবর যারা আসবে তারাই হচ্ছে একটা ব্লকের ভিতরে। আমায় ক্লিয়ার, সবাই কি বুঝছি ব্লকটা। কিন্তু যদি আপনি সিঙ্গেল লাইন করতে চান তাহলে আর ব্লক লাগতেছে না, আপনি এই বরাবর দিলেও হবে। কিন্তু আমার তো এই কন্ডিশনের উপর কি করতে হবে, মাল্টিপল লাইন ইউজ করতে হবে, তখন আমার একটা ব্লক ইউজ করতে হবে। সবাই কি ব্লক জিনিসটা বুঝছি? তো যদি বুঝেন তাহলে এটাকে কি করেন, হাতে কলমে করেন, আর যা যা উপরে লিখছি, ঠিক আছে, এগুলো নোট করেন। নোট করার পরে একটা ব্রেক নেন। আমরা এই যে সামনে যে ফাঁকাটা রাখছি এটার নাম আছে, এটার নাম হচ্ছে ইনডেন্টেশন। কি, অনেকে আইডেন্টেশন বলে, অনেকে ইনডেন্টেশন বলে, ঠিক আছে। এটা আপনার উপরে উচ্চারণ হবে, ঠিক আছে। তা আমরা চাইলে এটাকে অনলাইনে দেখতে পারি। মিটিং কেটে গেছে। ওকে, তো তাহলে আমরা কি বললাম যে এই যে স্পেস দিলাম এগুলোকে বলতেছি ইনডেন্টেশন। এই ইনডেন্টেশনের মাধ্যমে আমরা একটা ব্লককে বুঝাইতেছি যে এটা কোন ব্লকের ভিতরে আছে। ক্লিয়ার? এখন যদি ইফের বরাবর কোনো প্রিন্ট দেই, প্রিন্ট ডাবল কোটেশনে বলে দেব আউট অফ কন্ডিশন, ঠিক আছে। এখন দেখেন এখানে কি হয়েছে, এখানে কি আমরা ইনডেন্টেশন দিচ্ছি, দেই নাই। তার মানে কি এই বরাবরই আছে সব, এক্স ওয়াই ই প্রিন্ট এটা সব বরাবর আছে, যার কারণে এটা কোনো ব্লকের ভিতরে পড়ে না, বুঝতে পারছি। কিন্তু এই দুটা কি করছে, ইফের ব্লকের ভিতরে ঢুকছে, যার কারণে এই কন্ডিশনটা শুধুমাত্র কার জন্য কাজ করবে, এই দুইটার জন্য। এই কন্ডিশনটা সত্য হোক মিথ্যা হোক এই লাইন প্রিন্ট করবেই, কারণ এই যে 14 নম্বর লাইন এটা তো কোনো ইনডেন্টেশন দেয় নাই, এ তো কোনো কারো ব্লকের ভিতরে নাই আছে, যার কারণে এই কন্ডিশন মিথ্যা হোক সত্য হোক এর কোনো প্রভাবই পড়বে না, ঠিক আছে। এখন যদি আমরা আউটপুটে রান করি তাহলে আমাদের দেখেন আউট অফ কন্ডিশন দিছে, তাহলে আউট অফ কন্ডিশন কিন্তু কাজ করতেছে, বাট এক্স কি ওয়াই থেকে বড় না, যার কারণে এই দুটো প্রিন্ট হয় না, ঠিক আছে। কিন্তু যদি এখন আমরা এখানে আরেকটা সংখ্যা কমাই দেই, এখানে কমায় দেয়, এখানে বাড়ায় দেয়, তাহলে কি এক্স বড় না? এখন দেখবেন এই তিনটায় প্রিন্ট করতেছে, ঠিক আছে। দেখেন 100, ইটস ওকে, তারপর আউট অফ কন্ডিশন। তার মানে কি এই যে আউট অফ কন্ডিশন, এই যে 14 নম্বর লাইনটা, এই লাইনটা ইফের উপরে ডিপেন্ডেন্ট না। একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্টরা কি করে, এই দরজা যদি ট্রু হয় তাহলে এই ডিপেন্ডেন্টগুলো কাজ করে, আর যদি এটা ফলস হয় তাহলে আর কাজ করে না। এম আই ক্লিয়ার? কিন্তু এই 14 নম্বর লাইন কি কারোর উপর ডিপেন্ডেন্ট আছে? নাই। তার মানে কি এই কন্ডিশন সত্য হোক মিথ্যা হোক এটার কোনো যাই আসে না। তো এটাকে বলতেছি ইন্ডিপেন্ডেন্ট লাইন, আর এই দুই লাইনকে কি বলতেছি, ডিপেন্ডেন্ট। কার উপরে? এই ইফের উপরে। যদি সত্য হয় তাহলে কাজ করবে, না হলে করবে না। এম আই ক্লিয়ার? সবাই বুঝছি? তাহলে এতটুকু করেন দেখি। তাহলে আমরা এখন একটা কন্ডিশনের উদাহরণ দেখি। তো আমরা আমাদের আগে প্রবলেম ফিক্স করতে হবে যে আমরা আসলে
কোন প্রবলেমটাকে সলভ করার জন্য প্রোগ্রামটা লিখতেছি, ঠিক আছে? আমাদের এখন প্রবলেম হচ্ছে যে আমাদের দুইটা ভ্যালু আছে এক্স এবং ওয়াই, এটার মধ্যে যেটা বড় সেটাকে আমরা প্রিন্ট করব, ঠিক আছে? তো এখন আমরা প্রিন্ট করি, যদি এক্স ওয়াই থেকে বড় হয় তাহলে আমরা প্রিন্ট করব এক্স, কারণ এক্স বড়। অথবা আমরা লিখে দিতে পারি এক্স ইজ গ্রেটার। কি লিখবো? এক্স ইজ গ্রেটার, ঠিক আছে? এই কথাটা লিখে দিলাম, রান করি। তো বড় হয়েছে তাই এটা কি এক্স ইজ গ্রেটার, কারণ এটা প্রিন্ট হয়েছে। কিন্তু যদি এটা বড় হয়, মানে ওয়াই বড় হয়, তাহলে কি আউটপুট আসবে? আসে না। তার মানে কি আমরা বড়টা পাইলাম না, তার মানে আমরা অ্যাচিভ করতে পারি না আমাদের যে প্রবলেম, সেই প্রবলেমের অর্ধেক সলভ করছি, আর অর্ধেক বাকি আছে। কি আছে? যেটা বড় সেটা প্রিন্ট হয় না, শুধুমাত্র এটা ট্রু হলে আমাকে একটা বড় দেখাচ্ছে, তাহলে আর একটা বড়টা কই? দুজনের মধ্যে হয় এই বড় হবে, না হয় ও বড় হবে, যে কোনো একজন তো হবে। তা আমার কাছে একটা আউটপুট আসতেছে, আরেকটা আউটপুট আসতেছে না। এই আরেকটা আউটপুট যদি এই কন্ডিশনের উপর ডিপেন্ড করে আনতে যায়, তাহলে আরেকটা জিনিস শিখতে হবে, সেটার নাম হচ্ছে ইলস। কি শিখতে হবে? ইলস। ইলস মানে হচ্ছে যদি না, মানে যদি কাজ না করে, এই যে এই যদিটা যদি কাজ না করে তাহলে কে কাজ করবে, সেইটাই হচ্ছে ইলস, ঠিক আছে? তাহলে ইলসটা ন্যাচারাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ হ্যাঁ ইংলিশ ল্যাঙ্গুয়েজ পুরোটাই, ঠিক আছে? জাস্ট কনসেপ্টটা বুঝলে লিখতে কোনো সমস্যা নেই। এখন ইফ লিখছি না, ইফে তো কন্ডিশন দিয়ে দিছি, তাহলে এই কন্ডিশনের উপরই তো ডিপেন্ড করতেছে যে কে বড় আর কে ছোট। কারণ এইটা যদি ফলস হয়ে যায়, এক্স যদি বড় না হয়, তাহলে তো আর কে বাকি থাকলো? ওয়াই বাকি থাকলো, তাহলে ওয়াই বড়। তাহলে এটা তো আমরা বুঝতেই পারতেছি, তাহলে তো আর নতুন করে কন্ডিশন দেওয়ার দরকার হয় না। এই জন্য আমরা ইফের পরে যে ইলসটা লিখি, মানে এই ইফ যদি কাজ না করে তাহলে যার কাছে গেলে কাজ করবে সেটার নাম হচ্ছে ইলস। কি বলি? ইলস। এই ইলস একটা কিওয়ার্ড ইফের মতোই, ঠিক আছে? এটারও একটা ব্লক বানাইতে হয়, কিন্তু এখানে কি লাগে না? কন্ডিশনটা লাগে না, ঠিক আছে? তাহলে আমরা কি করব? জাস্ট এটা দিয়ে দেব। তাহলে এইখানে কি করতেছি? একটা ইফের পরে কন্ডিশন দিয়ে এটা কোলন দিতেছি, আর এখানে কি করতেছি? ইলস লিখতেছি, বাট কোনো কন্ডিশন নাই, কিন্তু কোলনটা দিচ্ছি। কোলন দিলে কি হচ্ছে? এই কোলন দেওয়া মানে হচ্ছে একটা ব্লক তৈরি করব। তাহলে নিচে আসলাম, তাহলে মিনিমাম দুইটা স্পেস, আপনি চাইলে বেশি দিতে পারেন। প্রথম লাইনটা যে কোনো জায়গায় লিখতে পারেন, পরের লাইনটা যদি ওই ব্লকে হয় তাহলে ওই বরাবর লিখতে হবে। ইজি না? তাহলে আমরা প্রিন্টে বলে দিলাম, প্রিন্ট ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বললাম ডাবল কোটেশনে, যদি ইফ না কাজ করে তাহলে তো ইলজে আসবে। ইলজে আসলেই তো আমি বড়কে বলে দিতে পারবো না, কারণ আমি ওখানে যে কন্ডিশনটা দিব তার বিপরীতটাই তো এটা। তাহলে এক্স কে ওখানে বড় দেখাইছি, তাহলে এক্স এর বিপরীতে কে আছে? ওয়াই। তাহলে আমরা ইজিলি বলে দিতে পারি যে ওয়াই ইজ কে গ্রেটার। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এখন যদি আমি এটাকে আউটপুটে নিয়ে আসি, তাহলে দেখেন ওয়াই ইজ গ্রেটার আসছে। এখন যদি আমি এটাকে বড় করি, তাহলে দেখবেন এক্স ইজ গ্রেটার আসছে। তার মানে এখন কি আমার প্রবলেমটা ফুলফিল সমাধান হয়েছে, যে যেই বড় হোক না কেন আমার আউটপুট আসবে। তার মানে কি আপনার মেইন টার্গেট কি থাকবে? আউটপুট আনা। গোলটা, আমাদের গোলই হচ্ছে কি, একটা প্রবলেম থাকবে, ওই প্রবলেমের পূর্ণাঙ্গ সলিউশন, না অর্ধেক, না আধা খেঁচড়া, না হচ্ছে 50%, না 70%, না 99%, 100% সলিউশন হইতে হবে। বুঝতে পারছি? আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করার পরে এটাকে টেস্টিং করতে হয়। কেন টেস্টিং করতে হয়? যেন 100% আউটপুটটা আসে। এখন একটা প্রোগ্রাম বানাইছেন, ওটা তো অনেক রকমের ইনপুট দিয়ে আপনাকে টেস্ট করতে হবে যে সব ইনপুটে কাজ করতেছে কিনা। এই জন্য দেখবেন আলফা ভার্সন, বেটা ভার্সন, এরকম সফটওয়্যার দেখছেন, শুনছেন? এটার মানে কি, টেস্টিং করার পরে পরে এই যে আপডেট হয় প্রতিনিয়ত, আমাদের প্রত্যেকটা জিনিসই আপডেট হয়। আপনার অ্যাপ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসই আপডেট হচ্ছে না, কারণটা কি? নতুন নতুন ফিচার, অথবা কোনো সিকিউরিটি ইস্যু হলে, অথবা যেটাই হোক, এই যে আপডেট আসতেছে, এটাতে কি হয়? ভার্সনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আগের থেকে আরেকটু ইমপ্রুভ হচ্ছে। বুঝতে পারছি? তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে টেস্টিংয়ের মাধ্যমে ধরা পড়ে। কিন্তু এইখানে তো আর টেস্টিংয়ের কিছু নাই, আছে? কিন্তু আছে, যদি দুটো সমান হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো যে কোনো একজনকে কি বলে দিবে? গ্রেটার। এখন যেহেতু এই কন্ডিশন ট্রু না, তার মানে তো সে ওয়াই কে গ্রেটার বলে দিবে। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে এখানেও একটা বাগ আছে। বুঝতে পারছি? ওয়াই ইজ গ্রেটার, দেখছেন? কারণ কি, এটা তো না মিললে আউটপুট না আসে, ট্রু আসে না। এটা তো বলতেছি যে
এই কন্ডিশন যদি ফলস হয় তাহলে তো সে এখানে এসে এটা প্রিন্ট করে দিবে, কোনো দেখা দেখি নাই। মানে এই দরজায় যদি না ঢুকতে পারে তাহলে সিধা এই ইলজের দরজায় ঢুকে যাবে। ছোটবেলায় কি ধরেন আপনাকে যদি বাড়িতে ঢুকতে না দিত তাহলে কি করতেন? দাদির ঘরে না নানির ঘরে চলে যেতেন না? তো ব্যাপারটা ওইরকম যে বাপ মা যদি ঢুকতে না দেয় রাগ করে, তাহলে দাদি নানি আছে, চাচা আছে, চলে গেলাম, বন্ধু আছে, চলে গেলাম। ব্যাপারটা কি বুঝছি? আপনি তো আর বাইরে থাকবেন না, তাই না? আচ্ছা, যদি এইরকম হয় যে দুটাই সমান, তাহলে আমরা এটার জন্য আলাদা একটা কন্ডিশন করব, এটা নেক্সট দিন শিখবো, আজকে এটা শিখবো না। এটা মানে আপনাদের যেহেতু আজকে নতুন নতুন ব্লক শিখালাম, নতুন কন্ডিশন শিখালাম, ইল শিখালাম, তারপরে হচ্ছে কোথায় ব্লক বানাইতে হয়, কেমনে বানাইতে হয়, ইন্ডেন্টেশন দেখালাম। এইটার সাথে কিন্তু এই যে ইলসের কিন্তু ব্লকের কোনো সম্পর্ক নাই, বুঝছেন? আপনি এখানে দুইটা নিছেন মানে এখানেও দুইটা নিতে পারেন না। আপনি যখন যার ব্লক বানাবেন, যেটা প্রথম লাইন সেটা যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, পরের লাইনটাও ওটার বরাবরই দিতে হবে, বুঝতে পারছি? আপনি ইফের ব্লকে হচ্ছে দুইটা স্পেস দিচ্ছেন, তার মানে এখানেও দুইটা দিতে হবে, ব্যাপারটা এমন না, ঠিক আছে? ইফের ব্লকে প্রথমটা যেটা জয় লাইন দিবেন, পরের লাইনগুলো তাই দিবেন। ইলজের ক্ষেত্রে আবার নতুন করে যেহেতু ব্লক শুরু হচ্ছে, এখন আপনি যে কোনো জায়গা থেকে শুরু করতে পারেন, পরের লাইনটা ওই বরাবরই দিবেন। সবাই কি বুঝছি ব্যাপারটা? ক্লিয়ার সবাই? বুঝছেন? স্যার প্রথম লাইনে যেখানে তুমি নিচে নিচে আসবে নাকি যদি আমি আগে দিই? ধরেন এই যে ইফের জি ইফের ব্লক বানাবো, তাহলে ইফের ব্লক কোথায় থেকে শুরু আর কোথায় শেষ? ইলজের আগ পর্যন্ত হচ্ছে ইফের ব্লক, বুঝছি? তাহলে ইফের ব্লক শুরু হয়েছে কোথায় থেকে? প্রিন্ট দিয়ে। তাহলে এই প্রিন্টের পরে যদি আপনার এই ব্লকের ভিতরেই কোনো কিছু লিখতে হয়, তাহলে আপনি কি করবেন? এই প্রিন্টের বরাবর লিখবেন। জি স্যার। এই ইলজে যখন ব্লক বানাবো, ইলজের ব্লক মানে কি, এই কন্ডিশন ফলস হলে যখন ইলজে আসবে তখন ব্লক বানাবো, সেটা মিনিমাম দুইটা স্পেস, চাইলে আপনি 100টাও দিতে পারেন, ঠিক আছে? এটা স্যার স্পেসটা দেওয়া লাগে। স্পেস মিনিমাম দিতেই হবে দুইটা, ঠিক আছে? একটা দিলেও হচ্ছে, বাট দুইটা মিনিমাম দিবেন। ক্লিয়ার? ওকে। আপনি এই যে প্রথম লাইনটা শুরু করলেন এখান থেকে, ইলজের কিন্তু এটা নতুন ব্লক, প্রথম লাইন, এটা ইলজের ব্লকের প্রথম লাইন, তাহলে নেক্সট লাইনটা কি হবে? এই বরাবরই আসবে, বুঝতে পারছি? ক্লিয়ার? জি আর যদি মনে করেন যে না, ইফ ইলস কোনোটারই আন্ডারে দিব না, তাহলে আপনাকে শুরু করতে হবে এদের বরাবর, তার মানে ইলসের বরাবরে আসতে হবে। এখন আপনি যেটা দিবেন, ধরেন প্রিন্ট বললাম যে কন্ডিশন এন্ড, তার মানে কি, এখন এই প্রিন্ট 16 নম্বর লাইনে যে প্রিন্ট, এটা কিন্তু ইফের উপরেও ডিপেন্ডেন্ট না, ইলজের উপরেও ডিপেন্ডেন্ট না, বুঝতে পারছি? এটা হচ্ছে আউট অফ ব্লক, কন্ডিশনের আউট অফ ব্লক, ঠিক আছে? এটা হচ্ছে মেইন প্রোগ্রামিংয়ে চলে আসছে, এক্স ওয়াই ইফ ইলস এগুলোর বরাবর। কিন্তু যদি এটাকে আমি কি করি, ইলসের ভিতরে নিয়ে যাইতে চাই, তাহলে কি করব? স্পেস দিয়ে এই প্রিন্টের বরাবর নিয়ে চলে আসবো, ঠিক আছে? এখন যদি প্রিন্ট করি তাহলে এই যে দেখেন কন্ডিশন এন্ডও প্রিন্ট হয়ে গেছে, বুঝছেন? কিন্তু যদি এটা কি করি, আর একটা বাড়াই দিই, তাহলে কিন্তু এক্স ইজ গ্রেটার এটাই প্রিন্ট করবে, আর কিছু প্রিন্ট করবে না, ঠিক আছে? বুঝছেন? আর যদি আমি কি করতাম, এটাকে একেবারে প্রথমে নিয়ে যাইতাম, তাহলে কি হইতো? যেটাই বড় হোক না কেন এই লাইনটা প্রিন্ট করতোই, কারণ কি, এটা কারো কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে না। তাহলে এখন দেখেন এক্স ইজ গ্রেটার কন্ডিশন এন্ড। ক্লিয়ার সবাই? এখানে কিন্তু বেশ কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, মানে আপনি যখনই কোনো লজিক লাগাবেন বা কোনো মানে প্রোগ্রাম করবেন, তখন আপনার এখানে কি কি খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ইফ কথাটা দিতে হবে। ইফ সবসময় সত্যর জন্যই কাজ করে, ঠিক আছে? আপনি যে কন্ডিশনটা দিবেন সেটা আউটপুট যদি 1 হয়, মানে এটা কি, এটা আলটিমেটলি আউটপুট কত? 1 না? কন্ডিশনের আউটপুট কি 1 না অথবা 0? তো যদি 0 হয় তাহলে তো এটার ভিতরে ঢুকতেছে না, তাহলে কোথায় চলে যাবে? ইলজের কাছে, ঠিক আছে? আর যদি 1 হয় তাহলে এটার ভিতরে ঢুকবে, এটা আর কাজ করবে না, বুঝতে পারছি? তার মানে যে কোনো একটা কাজ করবে। ট্রু হয়ে গেলে এটার ভিতরে ঢুকলো, তখন আর এটা কাজ করবে না। আবার যদি এটা ফলস হয়ে যায় তাহলে এটার ভিতরে ঢুকবে না, তখন এটার ভিতরে বিনা দ্বিধায় ঢুকে যাবে, বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে কি আমার কোলনের পরেই কি হয়? ব্লক বানাইতে হয়। আর কন্ডিশনটা কোলনের আগে থাকবে, ইফের পরে একটা স্পেস দিয়ে, ঠিক আছে? আপনি চাইলে মাল্টিপল স্পেস দিতে পারেন, বাট কোডের সুবিধার জন্য আপনি কি করবেন? একটা স্পেস দিবেন, ঠিক আছে? আর ইলজের পরে কি দেওয়া লাগবে না, কোনো কন্ডিশন লাগবে না, জাস্ট হচ্ছে কোলন দিব এবং
একটা কি বানাবো, ব্লক বানাবো। সবাই বুঝছি? আচ্ছা, তাহলে কি হলো, যদি কি হয়, If বৃষ্টি যদি হয়, yields কাজ করবে। হ্যাঁ If যদি আমি দেই তাহলে তো yields টা দিতে হবে। না, আমি তো একটু আগে ইলস ছাড়াও কাজ করছি না, তার মানে যদি ইফ দুইটা- যদি দেই তাহলে ইলস লাগবে, ব্যাপারটা এমন না। আপনার প্রয়োজনের খাতিরে যদি প্রয়োজন হয় যে না দুইটাই আমি এটা যদি মিথ্যা হয় তাহলে কি দিব, সেটা যদি দেওয়া দরকার হয় তাহলে ইলস দেব। আর যদি মনে করেন যে না সত্য না হলে ঢুকবেও না, কোনো কিছু দেওয়ারও দরকার নেই, তাহলে আপনি ইলস দিবেন না। শুধু if যদি না থাকে তাহলে yields এর কাজ করবে। আচ্ছা ওইটা হ্যাঁ অবশ্যই, ইফ যদি না থাকে তাহলে তো ইলসের কোনো প্রশ্নই আসে না। আপনার বাবা মা যদি না থাকতো পৃথিবীতে তাহলে আপনার অস্তিত্ব কি কল্পনা করা পসিবল? আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে ফাদার মাদার ধরে নিতে পারেন, তো ওটার চাইল্ড হচ্ছে এটা। সো এটা না থাকলে তো এটার প্রয়োজনই আসতেছে না। ক্লিয়ার? সবাই বুঝছি ব্যাপারটা? তাহলে এতটুকু আগে করেন। সেটা হচ্ছে আপনি যখন ইফ আর ইলস নিয়ে কাজ করবেন তখন এইটার ব্লক এবং এইটার ব্লক, দুইটার ব্লক তৈরি হচ্ছে না, এই দুটার ব্লকের মধ্যে আর একটা কোনো ব্লক আনতে পারবেন না। ধরেন আমি যদি বলি প্রিন্ট যে কোনো কিছু দিলাম, ধরেন ওকেই দিলাম, তাহলে কি হলো, এখানে দুইটা জিনিস হলো। প্রথমটা হচ্ছে ইফের ব্লকের ভিতরে এই প্রিন্ট ওকেটা পড়তেছে না, ওকে। আর আমরা একটু আগে বললাম যে ইফের উপরে ইলস হচ্ছে ডিপেন্ডেন্ট, তাহলে কি করছেন আপনি, এই দুজনকে মধ্যখানে একটা ওয়াল দিয়ে দিয়েছেন এই প্রিন্ট দিয়ে, বুঝতে পারছি? যার কারণে এই ইফ আর এই ইলস যে একসাথে কাজ করতেছে এটা বোঝা যায় না, যার কারণে আপনি কি করবেন, ইফের ব্লকেই দিবেন আর ইলসের ব্লকে আসবে, মাঝখানে এই বরাবর কোনো কিছু আসবে না, ইফের বরাবর কিচ্ছু আসবে না। যদি ইফ এবং ইলস কাজ করেন তাহলে এইটার ভিতরে মানে এই ব্লক বাদে আর অন্য কোনো কিছু দিতে পারবেন না, যা দিবেন ব্লকের ভিতরে, ব্লকের বাইরে কিছু না। ব্লকের বাইরে বলতে বোঝাচ্ছি ইফের বরাবর, বুঝতে পারছি? তাহলে ইফের পরে ইলস আসবে এবং ইফের বরাবরই ইলস আসবে, এই বরাবর আর অন্য কিছু আনা যাবে না ইফ আর ইলসের মধ্যে, ঠিক আছে? তাহলে আপনার ভুল বুঝতে পারছেন? ওকে, তা আমরা এটা করলাম। এখন আমরা কি শুধুমাত্র এখানে ট্রু মানে কোনো একটা কন্ডিশন দিলেই কাজ করবে, না হলে করবে না, ব্যাপারটা এমন না। আপনি যদি মনে করেন যে এখানে শুধু 1 দিব, তাহলে আজীবন এটা ট্রু, কি বুঝলেন? ইফের পরে আপনি 1 দিছেন, তার মানে কি আজীবন ট্রু, এটা আর ফলস জীবনও হবে না। মানে আপনি আর এটাকে ফলস বানাইতে পারবেন না, বুঝতে চান না? এখন যদি প্রিন্ট করেন আজীবনই এক্স ইজ গ্রেটার আসবে, বুঝছেন? কারণ এখানে তো কন্ডিশন নাই, ডাইরেক্ট 1 দিয়ে দিছেন, তার মানে কি এটা আজীবন ট্রু। আর যদি এখানে কি করতেন 0 দেন তাহলে এটা আজীবন ফলস, তাহলে আপনার আজীবন ওয়াই ইজ গ্রেটার দেন গ্রেটার প্রিন্ট হবে, দেখছেন? মানে y এর যা থাকবে বেরিয়ে যাবে। আলটিমেটলি আমরা কন্ডিশন দিয়ে কি পাই সেটা বুঝাচ্ছি, কন্ডিশন দিয়ে আমরা 1 অথবা 0 পাই। তাহলে আপনি যদি ডাইরেক্ট 1 ইউজ করেন তার মানে কি ওখানে তো আর কন্ডিশনের বালাই থাকলো না, আপনি ট্রু বলেই দিছেন। ট্রু বলে দেওয়া মানে কি এই ব্লকের ভিতরে ঢুকবে এবং এটাই প্রিন্ট করবে, বুঝতে পারছি? তাহলে ইলস আর কখনো প্রয়োজনই হচ্ছে না, ঠিক আছে? আর যদি আপনি এখানে 0 বলে দেন তার মানে তো এখানে কন্ডিশনের বালাই নাই, তাহলে এটার ভিতরে সে জীবনেও ঢুকতে পারবে না, কারণ কি 0 মানে ফলস। এম আই ক্লিয়ার? তাহলে সে সবসময় ইলজে আসবে, আর ইলজে আসলে সে ওয়াই ইজ গ্রেটার প্রিন্ট করবে। এখন আপনি বলেন তো এখন রান করলে কি আউটপুট আসবে? ওয়াই ইজ গ্রেটার আর কি আসবে? কন্ডিশন এন্ড, তাই না? দেখি তো, বুঝতে পারছেন ব্যাপারটা? ক্লিয়ার? এখন আমরা একটু আগে একটা জিনিস দেখছিলাম, ট্রু ফলস, মনে আছে? তাহলে এখানে একবার ট্রু দিয়ে দেখি তো, জাস্ট ট্রু, TRUE, ঠিক আছে? তাহলে এখন যদি ট্রু দেই তার মানে আজীবন কি ট্রু, তাহলে আর জীবনে ওয়াই ইজ গ্রেটেস্ট এটা প্রিন্ট হবে, বুঝতে পারছি? আবার যদি ফলস দেই এবার, তাহলে কি হবে? এটা দেখছেন অটোমেটিক্যালি এটাকে নিভাই দিছে, তার বাতি নিভাই দিছে, হ্যাঁ? তার মানে কি এটা আজীবনই প্রিন্ট হবে না, সেটা সে বুঝাই দিছে, ঠিক আছে? এখন যদি রান করি তাহলে দেখছেন ওয়াই ইজ গ্রেটার, কোন ব্যাচ? এটা স্যার 87। 87 এর ওরিয়েন্টেশনে কে কে ছিলেন?
তো এখন আমরা যদি শুধু ফলস দেই তাহলে কি হচ্ছে ক্লাস করতে গেছে দিয়ে সবগুলা খেলবো। ক্লাস করতে নাই তো জানেন আমরা যখন ফলস লিখতেছি দেখছেন অটোমেটিক্যালি আমাদের হচ্ছে ভিএস কোড সে তো স্মার্ট ঠিক আছে সে এটাকে নাই করে দিচ্ছে দেখছেন কারণ কি এটা জীবনও আর কাজ করবে না কারণ ফলস হলে তো ইফ কি করবে না কাজ করবে না সে ইলজে আসবে ইলজে আসলে সে কি করতেছে ওটাকে প্রিন্ট করবে সো এখন যদি আমরা রান করি তাহলে কি আসবে ওয়াইজ গেটার আর কন্ডিশন এন্ড সবাই কি বুঝছি ব্যাপার না দিলেও তো সমস্যা নাই। কোনটা এটা লাস্টেরটা এটা তো এমনি জাস্ট আপনাদের বোঝার জন্য জাস্ট এখন রান করলে শুধু ওইটাই আসবে ওয়াইজ রিটার্ন সবাই কি বুঝছি ব্যাপারটা আচ্ছা আচ্ছা এইখানে আরও কিছু ব্যাপার আছে ধরেন আমরা যদি এভাবে দিই কিচ্ছু দিলাম না তাহলে কি রান করবে তো ফাঁকা স্ট্রিং মানে কি ফাঁকা স্ট্রিং মানে কি যা আছে তাই ফাঁকা স্ট্রিং মানে হচ্ছে জিরো ওটার কোনো ভ্যালু নাই তার মানে কি ওয়াইজ গ্রেটার কিন্তু যদি আপনি একটা স্পেসও দেন ডাবল কোটেশনের ভিতরে একটা স্পেসও দেন ওটারও একটা ভ্যালু আছে ওটাকে বলা হয় আস্কি ভ্যালু হ্যাঁ যার কারণে সে কি করে ওটা একটা ভ্যালু ক্রিয়েট করে নেয় জিরো বাদে যে কোনো ভ্যালুই তো সে কাউন্ট করবে তাই না তো এখন যদি আমি রান করি একটা স্পেস দিছি শুধুমাত্র তাতেও সে একটা ভ্যালু ধরে নেবে নিয়ে এক্স ইজ গ্রেটার সবাই কি বুঝছি ব্যাপারটা আপনার ভিডিওটা আরেকবার দেখবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে হ্যাঁ পজিটিভ নেগেটিভ যেটাই আসুক সেটা তো হবে আচ্ছা এটা বোঝানোর আগে আরেকটু বুঝাই দিই ধরেন ওয়ান বাদে মানে জিরো বাদে আপনি যে ভ্যালুই নেন ধরেন -1 নিলাম -1 তাহলে কি প্রিন্ট হবে না এক্স ইজ গ্রেটার কারণ -1 এর একটা ভ্যালু আছে না এক কথায় যখন কোনো ভ্যালু আসবে না জিরোর থেকে কম না মাইনাস জিরোর সাথে কোনো মানে থেকে কম বা বেশি ম্যাটার করে না ম্যাটার করে জিরো কিনা ঠিক আছে যদি জিরো হয় তাহলেই শুধুমাত্র এটাকে কাজ করবে না সেই ইলজে আসবে আর যদি জিরো বাদে যে কোনো নাম্বার হয় সেটা নেগেটিভ হোক পজিটিভ হোক আর যাই হোক সেটা কি করবে এখানে কাজ করবে বড় প্রজেক্টের ক্ষেত্রে কি জিরো ইউজ হয় কন্ডিশনে? আপনি তো ডিরেক্ট জিরো কখনো ইউজ হয় না ডিরেক্ট কখনো ওয়ানও ইউজ হয় না আমি জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যে কোনো ভ্যালুই জিরো বাদে যে কোনো ভ্যালু যদি আপনি দেন তাহলে সেটা কি করবে সে কি করতেছে ট্রু হিসেবে নিয়ে নিচ্ছে ঠিক আছে আচ্ছা আজকি ভ্যালু আপনাদেরকে দেখায় আজকি ভ্যালুটা না দেখালে বুঝবেন না আজকি ভ্যালু এই যে আজকি টেবিল আছে না এখানে দেখেন দেখতে পাচ্ছেন এই যে ক্যারেক্টার কোন ক্যারেক্টারের জন্য কত ভ্যালু সেটা বলে দিছে ঠিক আছে আমরা যে এ ইউজ করি বড় হাতের এ এটার ভ্যালু হচ্ছে কত 65 ঠিক আছে আচ্ছা এই যে দেখছেন আন্ডারস্কোরের একটা ভ্যালু আছে 95 এই যে ব্যাকলিঙ্ক আছে না এটার ভ্যালু হচ্ছে 96 ছোট হাতের এ হচ্ছে 97 এরকম প্রত্যেকটা জিনিসের এক একটা করে ভ্যালু আছে স্পেসের ভিতরে স্পেসের ভ্যালু এখানেই আছে হয়তো বা কোনোটাকে রিপ্রেজেন্ট করছে কোথায় এই যে স্পেস কথা লিখে দিছে স্পেসের ভ্যালু 32 তাহলে 32 তো আর জিরো না না যার কারণে ডাবল কোটেশনের ভিতরে যখন একটা স্পেস দিলাম তখন সে এটাকে কি করছে পজিটিভ হিসেবে নিছে মানে ট্রু হিসেবে নিছে বুঝতে পারছেন ভ্যালু এটা কি ভ্যালু? এটা আস্কি ভ্যালু ডেসিমাল ভ্যালু আমরা যেমন 1 2 3 বলি না এই 1 2 3 এরও হচ্ছে ভ্যালু আছে যেমন জিরোর ভ্যালু হচ্ছে 48 ঠিক আছে তো সে এই জিরো পাইলে কি করবে 48 এর বাইনারি করলে আবার জিরো আসবে হ্যাঁ ওই কনসেপ্ট মানে জিরোকে যখন রাখে তখন 48 এ কনভার্ট করে কথা বুঝুন 48 এ কনভার্ট করলে বাইনারিতে জিরো আসবে লাস্টের দিকে আসে না এরকম না ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা একটা কম্পিউটারের ভিতরে মেমোরির ভিতরে আমরা ডেটা রাখি তখন তো 0 আর 1 এ রাখি জিরো কথা বলছেন তাহলে আপনি ধরেন a কে রাখতেছেন a কে রাখলে আপনি 0 1 এ কিভাবে কনভার্ট করবেন a কে আজকেতে নিয়ে তারপর হ্যাঁ এই তো তাহলে আজকিতে a এর ভ্যালু কত 65 তাহলে এই বড় হাতের a কে 65 তাহলে 65 কে 0 1 এ কনভার্ট করে যখন আপনি একটা জায়গায় রাখবেন তখন সে বুঝবে যে এটা a বুঝতে পারছি
সেমভাবে স্পেসকে যখন রাখতেছেন তখন সে বুঝবে যে স্পেস হচ্ছে 32, সে 32 এর ভ্যালুটাই সে হচ্ছে ওখানে এন্টার করে। এমনকি জিরো যে ভ্যালুটা, এই জিরো ভ্যালু কত 48, 48কে 01-এ কনভার্ট করে ওখানে রাখা হয়। তার মানে 48 যেখানে পাবে সেখানে সে ওটাকে নাল ধরে নেবে বা ফলস ধরে নেবে। কথাটা কি বুঝতে পারছেন? am I ক্লিয়ার সবাই? এই আস্কি ভ্যালুর উপরে দেখেন ডিপেন্ড করে, দেখেন এই যে আশ্চর্যবোধক চিহ্নের হচ্ছে ভ্যালু কত 33, তাহলে আপনি এখানে প্রত্যেকটা ক্যারেক্টারে একটা করে ভ্যালু দেওয়া আছে, ডেসিমাল ভ্যালু। ওই ডেসিমাল ভ্যালুটাকে 01-এ কনভার্ট করে আমরা মেমোরিতে রাখি। তাহলে কম্পিউটার কত ফাস্ট যে সেটাকে রিড করে আপনার চোখের সামনে আবার রাখে। তাহলে 0 মানে কত ন্যানো সেকেন্ডে কাজ হয়। এখন এই ডেটাগুলাই যদি আপনি গোলমাল পাকায় রাখেন তাহলে আপনার ডেটা কি রিড হয়ে আসতে সময় লাগবে না, তখনই ওই লোডিং। ঠিক আছে, বুঝাতে পারছি? এই জন্য আমরা ডাটা স্ট্রাকচার পড়ি, অ্যালগোরিদম পড়ি, অ্যালগোরিদম দিয়ে কত সহজে সার্চ করা যায়, ডাটা স্ট্রাকচার দিয়ে কত সুন্দর করে সাজানো যায় যেন হচ্ছে চাইলেই একটা জিনিসকে খুবই কম সময়ে জিনিসটাকে রিট্রাইভ করতে পারি, বাফারিংটাকে কমায় নিয়ে আসতে পারি। আমার ক্লিয়ার ব্যাপারটা? এরকম অনেক কিছু আছে এটার ভিতরে। তো আমরা তো এত কোর নলেজে যায় পড়াই না, যার কারণে হচ্ছে অনেকে বুঝে না যে কেন আমি এটা করতেছি। বুঝতে পারছি? তো এইটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা আস্কি ভ্যালুটা দেখালাম। তাহলে এখন -1-এর একটা কি আস্কি ভ্যালু আছে না, তাহলে ওটা তো আর 0 না, 48 না, 48 হলেই শুধুমাত্র কি করবে সে, হ্যাঁ, তাহলে ফলসের ভ্যালু 48। বুঝতে পারছি? আচ্ছা, এখন ডাবল কোটেশনের ভিতরে যদি কিচ্ছু না দেন, শুধু ডাবল কোটেশন দেন, তার মানে কি ওটার ভিতরে কিচ্ছু নাই, তার মানে ওটা 0। আচ্ছা, সিঙ্গেল কোটেশন যদি দেন তাও কিছু যদি না থাকে তাহলে ওটাও 0। এখন যদি রান করি তাহলে কি আসবে, y is greater। কিন্তু এই সিঙ্গেল কোটেশনের ভিতরে যদি আপনি একটা স্পেসও দেন তাহলে ওটার একটা ভ্যালু আছে, আপনি যদি হচ্ছে 2 দেন তাও তো এটা একটা ভ্যালু আছে। বুঝতে পারছি ব্যাপারটা? আবার একটা স্ট্রিং পুরোটা দিলেও তো ওটা 1, মানে 1-এর উপরে যাই হোক মানে 0 তো আর না। তাহলে এটা কি হবে, তাহলে x is greater আসবে। সবাই কি বুঝছি ব্যাপারটা? তার মানে এটা ট্রু হচ্ছে। ক্লিয়ার সবাই? তাহলে আজকে কিন্তু অনেক কিছু শিখলাম, মনে থাকবে? হ্যাঁ, এই যে ট্রু ফলসের এত কোর কনসেপ্ট যদি আপনি ক্লিয়ার থাকেন তাহলে আপনি কখনোই ঠকবেন না একটা লজিক লিখতে গিয়ে। ঠিক আছে, একটা প্রোগ্রাম লিখতে গেলে যে লজিকটা চিন্তা করবেন ওই লজিকটা কখনোই এটা ভুল হবে না, কারণ আপনি কোর কনসেপ্টটা বুঝেন যে কেন আসলে কি আসলে এখানে ঢুকবে আর কি আসলে ঢুকবে না। তো তাহলে আপনার কোথাও যদি বাগ আসে, বাগ ধরতে পারে না কেন, সে জানেই না যে এই একটা স্ট্রিং ভ্যালুও হচ্ছে 1 হিসেবে কাউন্ট করে, ডাইরেক্ট 1ও একটা 1 হিসেবে কাউন্ট করে। আমার ক্লিয়ার? 0 থাকলে বা কোনো একটা ইয়ার হচ্ছে 0 আসলে তাহলে ওটা কি হবে? আচ্ছা, এরকম যদি হয়, মানে সাপোজ -1 +1, তাহলে কি হবে? তাহলে এখন আউটপুট কি আসবে? শিওর আপনি y is greater আসবে নাকি x is greater আসবে? x is greater আসবে। শেষ 0 হয়ে যাবে। আমি শিখালাম 0, কিন্তু আপনি ওই 0টাকে মুখস্থ করে রেখে দিলেন, তাহলে আপনার নলেজ ইউজ হলো না। এটা আমার তো হঠাৎ করে মনে পড়লো যে এরকম যদি কোনো ক্যালকুলেশন দিয়ে যদি আপনি কোনো একটা লজিক দেন তাহলে তো আপনি ওখানে ধরতে পারবেন না। এর না ধরতে পারার কারণটাই হচ্ছে আপনার কোর কনসেপ্টটা দুর্বল। এই জন্যই বলে সবাই যে কোর কনসেপ্টটা আপনার ক্লিয়ার করতেই হবে। কোর কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, পৃথিবীর যত ভারী জিনিসই আপনার উপরে পড়ুক না কেন আপনি ওটাকে সলভ করে ফেলবেন। কারণ কি, আপনার কোন কনসেপ্ট বোঝা আছে, আপনি ধীরে ধীরে হলেও এটাকে সলভ করতে পারবেন। কিন্তু যদি আপনার কোর কনসেপ্ট না থাকে, আপনি অনেক বড় জিনিস করছেন কিন্তু ছোট্ট একটা 0-র জন্য আপনার পুরো প্রোগ্রাম আউল বাউল করতেছে, তখন তো আপনি ওটা ফিক্স করতে পারবেন। আমি ক্লিয়ার? তাহলে আজকে যা পড়ালাম এটাকে আপনারা কি করবেন, সুন্দর করে আমাকে একটা